হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো আজকে আমরা কোন টপিক সম্পর্কে জানবো? আজকে জানবো আমরা ফরম্যাট অফ জার্নাল এন্ট্রি নিয়ে। তো সেই হিসাবে আগে আমরা কি কি জেনেছিলাম? ফার্স্টে আমরা জেনেছিলাম আইডেন্টিফিকেশন অফ ট্রানজেকশন, যেমন কোনটা ক্রেডিট ট্রানজেকশন, কোনটা ক্যাশ ট্রানজেকশন, এগুলি। তারপর আমরা জেনেছি রুলস অফ অ্যাকাউন্টিং। এবার রুলস অফ অ্যাকাউন্টিংয়ের মধ্যে দুটো হিসাব আসে, একটা হলো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং আর একটা হলো আমেরিকান রুলস অফ অ্যাকাউন্টিং। যেটা আমরা জেনেছিলাম সেটা হলো গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এবার গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিংয়ের আন্ডারে তিনটা ভাগ আসে, একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হলো রিয়েল অ্যাকাউন্ট, একটা হলো নমিনাল অ্যাকাউন্ট। এবার পার্সোনাল অ্যাকাউন্টে কোন হিসাবগুলি আসে? কোনো ব্যক্তির হিসাব, ইন্ডিভিজুয়াল কোনো পার্সনের হিসাব আসে, আর কোনো সংস্থা বা কোনো অর্গানাইজেশন কোম্পানির নাম হলে সেটা পার্সোনাল হিসাবে আসে, পার্সোনাল অ্যাকাউন্টে আসে। এবার পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে কিসের হিসাব ডেবিট আর কিসের হিসাব ক্রেডিট সেটা জানতে হবে। গ্রহীতার হিসাব হলো ডেবিট আর দাতার হিসাব হলো ক্রেডিট। যদি আমি ইংরেজিতে বলি, রিসিভার্স আর ডেবিট অ্যান্ড গিভার্স আর ক্রেডিট। সেমভাবে যদি রিয়েল অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি, সেখানে আসে সমস্ত সম্পত্তির হিসাব, অ্যাসেটসের হিসাব। যেমন আগত সম্পত্তি হবে সেখানে ডেবিট আর নির্গত সম্পত্তি হবে ক্রেডিট। ইংরেজিতে যদি বলি, কামস ইন ডেবিট এবং গোজ আউট ক্রেডিট। সেমভাবে নমিনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে সমস্ত খরচ ক্ষতির হিসাবগুলি আসে। তো যদি তোমার খরচ হয়, ক্ষতি হয়, তখন সেটা ডেবিট হয়ে যাবে, আর যদি তোমার আয় হয়, লাভ হয়, তখন সেটা ক্রেডিট হয়ে যাবে। তো এবার আমরা জেনে নেব যে একটা এন্ট্রি থেকে জার্নাল কিভাবে করে আর সেটার ফরম্যাটটা কি। ওকে, তো চলো এখানে দেখে নিচ্ছি একটা এক্সাম্পলস। 4th April 2026, furniture purchased on cash ₹5,000। তো দেখো এখানে ফার্নিচার আছে। ফার্নিচারটা কি? ফার্নিচারটা হলো আমাদের অ্যাসেটস, মানে সম্পত্তি। তো আমরা পড়েছিলাম যে সম্পত্তির হিসাব কোথায় আসে? রিয়েল অ্যাকাউন্টে। আর রিয়েল অ্যাকাউন্টে ডেবিট কি হয়? ডেবিট হয় কামস ইন, আর ক্রেডিট হয় গোজ আউট। তো ফার্নিচার পারচেস করেছে, যেহেতু আমি পারচেস করেছি তাহলে ফার্নিচার আমার কাছে এসেছে। তো আসলে কি হবে? আসলে কামস ইন হলে ডেবিট হবে, ফার্নিচারটা হয়ে যাবে ডেবিট। পারচেজ অন ক্যাশটাও আমাদের কি একটা সম্পত্তি। তো সম্পত্তির হিসাব কোথায় আসে? রিয়েল অ্যাকাউন্টে আসে। তো রিয়েল অ্যাকাউন্টে কামস ইন ডেবিট, গোজ আউট ক্রেডিট। তো ক্যাশটা কি আমার কাছ থেকে গেছে না আমার কাছে এসছে? দেখো আমি ফার্নিচার যখন কিনেছি তখন অবশ্যই আমাকে টাকা দিতে হয়েছে, দিলে ক্যাশ কি হবে? নিশ্চয়ই আমার থেকে গেছে, তো একটা গোজ আউট হবে। গোজ আউট হলে কি হবে? গোজ আউটের হিসাব ক্রেডিট হয়। তো তাহলে এখানে ক্যাশ হবে ক্রেডিট। চলো আমরা ফরম্যাটটা দেখে নিই। এখানে কি আছে? কয়টা কলাম করবে? প্রথমে দেখো 1 2 3 4 5, টোটাল 5টা কলাম করতে হবে। প্রথমের কলামটা হবে ডেটের কলামটা একটু ছোট হলেও চলে। তারপর পার্টিকুলার, এটা একটু বড় রাখতে হবে। তারপর এলএফ মানে হলো লেজার ফোলিও। লেজার ফোলিওটা আসলে কি সেটা পরে বলছি। ডেবিট, তারপরেরটা হলো ক্রেডিট। উপরে দেখো লিখে রেখেছি এখানে অ্যামাউন্ট ইন রুপিস, মানে এখানে অ্যামাউন্টটা হবে এই যে এখানে 5,000 টাকা লিখেছি, এখানে ডেবিটের মধ্যে 5,000, ক্রেডিটের মধ্যে 5,000 লিখতে হবে। তো এবার প্রথমে দেখো এন্ট্রিটা এবার পড়ো। 4th April 2026, ফার্নিচার পারচেসড অন ক্যাশ ₹5,000। তো এখানে ডেটটা দেওয়া আছে, তো এখানে আমি ডেট লিখে নেব। তারপর দেখো এখানে ফার্নিচার ডেবিট আর ক্যাশ ক্রেডিট, তো আমি পার্টিকুলারে সেটা লিখব। তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট। তো দেখো এখানে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। দেখো ক্যাশ কিন্তু আমি ফার্নিচারের নিচে লিখিনি, একেবারে সোজাসুজি নিচে লিখিনি, একটু স্পেস দিয়েছি, তারপর আমি লিখেছি ক্যাশ অ্যাকাউন্ট। তো এটাই হলো জানার বিষয়। তারপরে দেখো এলএফ আছে। এলএফটা কি? দেখো আমরা যদি কোনো বুকস পড়ি, বুকসের প্রথম পেজের মধ্যে কন্টেন্ট দেওয়া থাকে, তাই না? কন্টেন্টটা পড়ে আমি টপিকটা দেখি, তারপর সেই টপিকটা কত নম্বর পেজে আছে সেটা আমি জানতে পারি। তো এখানে এখানে এলএফ মানে লেজার ফোলিও, মানে এই যে জার্নাল এন্ট্রিসটা সেটা লেজার অ্যাকাউন্টের কত নম্বর পেজে আছে সেটাই হলো এলএফ। ওকে, বোঝাতে পেরেছি? তাহলে সেটা কোশ্চেনে দেওয়া থাকবে, আদারওয়াইজ এটা ব্ল্যাঙ্ক থাকবে। তারপর ডেবিট। এবার দেখো ফার্নিচার পারচেস করেছি কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে। তো এখানে হবে, তো ডেবিট এখানে তুমি চাইলে রুপিস দিয়ে দিতে পারো, রুপিস
তো দেখো আমি যে ফার্নিচার ক্রয় করেছি কত টাকা দিয়ে করেছি, কত টাকা দিয়ে আমি কিনেছি, 5,000 টাকা দিয়ে কিনেছি। তো ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, তো ডেবিটের ঘরে ফার্নিচারের সোজাসুজি আমি 5,000 লিখে দিলাম। আর টু ক্যাশ, ক্যাশ গেছে, ক্যাশ ক্রেডিট হয়েছে, তাহলে ক্রেডিটের ঘরে ক্যাশের সোজাসুজি আমি লিখে দেবো 5,000। ওকে, এতটুকুই ছিল মেন ফরম্যাটটা। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো ন্যারেশন লিখতে হবে। এই যে পার্টিকুলার, এই পার্টিকুলারের ঘরে একটা ন্যারেশন লিখতে হবে। তো এখানে ন্যারেশনটা যখন লিখবে তার ফরম্যাটটা শুরু হয় কি দিয়ে, স্টার্টিংটা হয় বিং দিয়ে, PEING, বিং ফার্নিচার purchased on cash। তো এটাই হলো ফুল ফরম্যাট অফ জার্নাল এন্ট্রিজ। ওকে।